হ্যালো এভরিওয়ান, ত্রিকোণমিতি নিয়ে আমাদের শেষ পর্বে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম আমাদের বিভিন্ন ত্রিভুজ থেকে আমাদের সাইন 30 এর মান কত, সাইন 45 এর মান কত, সাইন 60 এর মান কত, এবং এরপরে কস এর মান কত হবে, টেন এর মান কত হবে। বাট আমরা কিন্তু এটা আলোচনা করি নাই যখন একটা সমকোণী ত্রিভুজের কোনো একটা কোণের মান 0 ডিগ্রি হবে, তখন ওইটার আসলে সাইনের মান কত, সাইন জিরোর মান কত হবে, আর কস জিরোর মান কত হবে, টেন জিরোর মান কত হবে, ওইটা আমরা কিন্তু বের করি নাই। তো আমরা এটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা আমাদের এখন কি চিত্র আঁকি? তো আমাদের যেটা 3 ডিগ্রি দেখতে ছিল সেটা কিরকম ছিল? এটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা, মনে করো, 30 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি হলে আমরা কি জানি, এটার দৈর্ঘ্য যদি হয় 1, এটার দৈর্ঘ্য হবে কত, 2। ঠিক আছে, আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, এটা হয়ে যাবে আমার হচ্ছে কত ডিগ্রি, মাত্র 10 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 10 ডিগ্রি, তাহলে তুমি বুঝতে পারতেছো আমাদের আগে যে লম্ব ছিল, আমাদের লম্ব লম্ব ছিল আগে 1, এখন লম্ব এখানে কি হয়ে গেছে, কমে গেছে। আর এখানে আমাদের যে অতিভুজ, আমাদের অতিভুজ কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? তো তুমি একটু চিন্তা করো তো, এটা যদি একদম 0 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে কমতে কমতে একদম যখন 0 ডিগ্রিতে চলে আসবে, তখন কি অবস্থা হবে? তুমি দেখো, যদি 1 ডিগ্রি হয় তাহলে অনেকটা দেখতে এরকম হবে না বিষয়টা, একদম একটু করে উঠে 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 একদম এখানে নেমে এইভাবে করে আসবে একদম। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, যে এখানে 1 ডিগ্রি হবে, তাই না? তো যদি 0 ডিগ্রি হয়, দেখো আমাদের 1 ডিগ্রি যখন হয়েছে তখন আমাদের লম্ব প্রায় নেই বললেই চলে, প্রায় জিরোর কাছাকাছি। আমাদের অতিভুজও ভূমির প্রায় সমান হয়ে যাচ্ছে, তাই না? তো যদি 0 ডিগ্রি হয় তাহলে বিষয়টা তুমি একটু কল্পনা করে নিতে হবে কিরকম হবে। এটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির উপরে আসলে আমাদের কি অতিভুজটা, তখন আমাদের আসলে আর কোনো কি থাকবে না, লম্ব থাকবে না। কিন্তু আমরা যে জানলাম সাইন, তার মানে সাইন 0 ডিগ্রি, অর্থাৎ যখন কোণটা হবে আমাদের 0 ডিগ্রি, তখন আমাদের লম্ব আর অতিভুজের অনুপাত কত হবে? যখন সাইন 0 ডিগ্রি, তখন কি আমাদের লম্ব আছে? নাই, তখন লম্বের মান হচ্ছে কত, 0। অতিভুজ আছে, অতিভুজ যাই থাকুক, 1 বা 2 যাই হোক, তাহলে আমাদের এটা মান হবে কত, 0। তার মানে আমরা কি বুঝলাম, কোন একটি সমকোণী ত্রিভুজের কোন একটা কোণের মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে ওই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, এবং লম্ব কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো আমরা যেহেতু সাইন, সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, যেহেতু লম্ব 0, তাই সাইন 0 = 0। এখানে আসলে মুখস্থ করার কিছু নাই, তুমি জিনিসটাকে লজিক্যালি মনে রাখার চেষ্টা করবা। ক্লিয়ার? তো এবার ঠিক আমরা যদি কি কি দেখতে যাই, cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মানে আমরা কি জানি, আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি দেখো তো, এই যে আমাদের 0 ডিগ্রির জন্য এই যে এই চিত্রটাতে তুমি একটু খেয়াল করো তো, যখন 0 ডিগ্রি হয়েছে তখন আমাদের লম্ব 0, কিন্তু অতিভুজ আর ভূমি কি একসাথে, একটার উপর একটা কি আপতিত হয়েছে না? তাহলে আমরা কি বলতে পারি, ভূমি যদি আমাদের 1 হয়, অতিভুজ আমাদের 1, ভূমি যদি আমাদের 5 হয়, অতিভুজ আমাদের 5, তার মানে আমরা বলতে পারি কত, 1, 1। তাহলে এখানে কত হবে, আমরা তাহলে সাইন জিরো সমান বলতে পারি 0, আর কস জিরো সমান বলতে পারি হচ্ছে কত, 1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের সাইন 90 সমান কত হবে? আচ্ছা, টেন জিরো সমান বের করে ফেলি। তাহলে দেখো তো, টেন মানে আমরা কি জানি, টেন মানে আমরা জানি হচ্ছে কত, আমাদের লম্ব বাই ভূমি। তাহলে তুমি দেখো তো আমাদের এখানে লম্ব কত, লম্ব 0 না, তাহলে ভূমি ভূমি কত হবে, ভূমি যাই হোক 1/2 যাই হোক, কিন্তু আমাদের এটার মান হয়ে যাবে কত, 0। তাহলে এই জন্য এটার মান আমাদের 0। আচ্ছা, তাহলে এখন আমাদের কি, সাইন 90 সমান কত হবে? তাহলে তুমি একটা ত্রিভুজ কল্পনা করে, এরকম একটা ত্রিভুজ, ধরো এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারতেছো আমরা এই অ্যাঙ্গেলটা যতই বাড়াবো, ততই আমাদের লম্বের মানটা বাড়তে থাকবে, আমাদের ভূমির মানটা কি হইতে থাকবে, কমতে থাকবে। তাহলে দেখো, আমরা যদি একদম ধরো 85 ডিগ্রি, দেখো আমাদের 90 ডিগ্রি হচ্ছে কোনটা, এখান থেকে যদি আমরা এরকম একটা দাগ টানি, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, এটা এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যখন এই 60 ডিগ্রিকে বাড়াইতে বাড়াইতে প্রায় 80 ডিগ্রি, মনে করো আমি 85 ডিগ্রি রাখলাম, তখন বিষয়টা দেখতে একদম এরকম হবে না, দেখতে এরকম হবে না? 80 ডিগ্রি, মনে করি এটা হচ্ছে কত, 80 ডিগ্রি। তাহলে তুমি বুঝতেছো আমরা যতই কোণের মানটা বাড়াচ্ছি, ততই আমাদের লম্বের মানটা বাড়তেছে, ভূমির মানটা কমতেছে। ঠিক আগের মতো, যখন আমরা কোণের মান কমাচ্ছিলাম, ভূমির মান বাড়তেছিল আর লম্বের মান কমতেছিল। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো, আমরা যদি 90 ডিগ্রিতে নেই, একটু ইমাজিন করো, তখন আমাদের এই যে অতিভুজ আর আমাদের যে লম্ব, এটা এই দুটোই কি হয়ে যাবে, এক হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, সাইন 90 ডিগ্রিতে লম্ব আর অতিভুজ যেহেতু এক হয়ে যাবে, মানে দুইটাই একই একই সমান, তো লম্ব যদি 1 হয়, আমাদের অতিভুজ হবে কত, 1। বা লম্ব যদি 5 হয়, আমাদের অতিভুজ হবে 5, সেজন্য এটার মান হবে আসলে কত, 1। বিষয়টা ক্লিয়ার? সেজন্য সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে আমি আবার বলতেছি, আমাদের এখানে মুখস্থ করার বা কোনো ছন্দ শেখার কোনো কিছুই নাই, ওই জাস্ট আমাদের একটু জাস্ট মনে রাখতে হবে যে সাইন সমান হচ্ছে কি, ওই লম্ব আর অতিভুজের অনুপাত। ক্লিয়ার? তো ঠিক সেম ভাবে আমাদের এখানে
আর এই cos 90 এর মানটা কত হবে? আমাদের এখানে cos 90 এর মান হবে হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি cos 90 ডিগ্রি সমান কি জানি? আবার ভূমি বাই অতিভুজ। তাহলে যখন 90 ডিগ্রি হয়ে যাবে, মানে একদম তুমি একদম এইভাবে, আমি আরেকটা চিত্র দেখাই। ওকে, এটা আর একটু ঘন হয়, এটা মনে করো 85 ডিগ্রি, ঠিক আছে? এরকম করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই ভূমির মানটা কি, মানে প্রায় শূন্য শূন্য হয়ে যাবে না? তখন ভূমি হচ্ছে শূন্য, আমাদের এখানে কোনো কি নাই, অতিভুজ নাই। অতিভুজ ওয়ান বা দুই যাই থাকুক, তাহলে cos এর মান হয়ে যাবে কত, জিরো। তাহলে তুমি একটু উপরের দিকে যাও তো। আচ্ছা, এই যে উপরের দিকে যাও, তাহলে আমরা এখানে মানগুলো লিখে ফেলি। মানগুলো লিখলে কি হবে, আমাদের এখান থেকে আমরা কি বলতে পারবো, এটার মান হবে আমাদের জিরো, আর এটার মান হবে আমাদের কত, আর টেন। টেন মানে হচ্ছে কি লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে তুমি দেখো তো, যখন আমাদের কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তখন আমাদের লম্ব আছে কিন্তু ভূমি হচ্ছে কত, জিরো। তাহলে সামথিং ডিভাইডেড বাই জিরো, অর্থাৎ দেখতে এরকম হবে, মানে ওয়ান ডিভাইড বাই জিরো। এটার আমরা বলি হচ্ছে কিরকম, আনডিফাইন্ড, মানে এটাকে এখনো ম্যাথমেটিশিয়ানরা সংজ্ঞায়িত করতে পারে নাই আসলে। এককে জিরো দিয়ে ভাগ করলে বা যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে কত হবে সেটা। তো তুমি যদি এটা ডিফাইন করতে পারো, তুমি ইমাজিন করো তো, তাহলে তুমি কিন্তু একটা ম্যাথমেটিশিয়ান হয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে এখানে এটা কত হবে আসলে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কত, আনডিফাইন্ড, বা আমরা যেটাকে বলি হচ্ছে অনির্ণয়, বা যেটা নির্ণয় করা যাচ্ছে না। ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমরা, দেখো তো, এখানে অনেকগুলো মান পেয়ে গেলাম না? এই মানগুলোকে আমরা একটু সুন্দর করে আবার এখান থেকে একটু নিয়ে আরেকটা জায়গায় লিখি, একটু ফ্রেশ জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমরা এই মানগুলোকে একটু লিখলাম। তো এখন ওই আবার কিছু ম্যাথমেটিশিয়ানরা এসে বললো যে না, আমরা আর কিছু মান দেই। তো সেটা হচ্ছে, আরেকটা মান আছে, সেটা হচ্ছে কিরকম, কোসেক। ঠিক আগের মতোই কোসেক, যাকে কোসেক জাস্ট এখানে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাই, সাইন দ্বারা কি বোঝাই, সাইন দ্বারা হচ্ছে কি, আমরা সংক্ষেপে বলতেছি লতি বা লম্ব বাই অতিভুজ। আর কোসেক দ্বারা কি বোঝাই, তিল বা অতিভুজ বাই লম্ব, জাস্ট সাইনের উল্টা। বুঝতে পারছো? তাহলে এই সাইন 3 ডিগ্রি মান যদি হাফ হয়, অর্থাৎ 1/2, তাহলে কোসেক 3 ডিগ্রি মান কত হবে, 2/1। ক্লিয়ার? 2/1, বা আমরা এটাকে বলতে পারি কত, আমরা এটাকে বলতে পারি 2, আমরা এটাকে বলতে পারি 2। তো আবার যেহেতু সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে কোসেক 45 এর মান কত হবে, হবে √2, মানে আমরা সবগুলো উল্টাই দিব। তাহলে কোসেক 60 মান কত হবে, 2/√3। আমি এখানে তোমাদেরকে কোনো কিছু মুখস্থ শেখানোর জন্য আসি নাই, বা মুখস্থ করানোর জন্য আসি নাই। ঠিক আছে? তাহলে এখানে বিষয়টা আসলে কি হচ্ছে, দেখো একটা, আচ্ছা আমরা এখানে আরেকটা কি আঁকতেছি, ত্রিভুজ আঁকতেছি। ঠিক আছে? তা দেখো এটার মান যদি কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত, 1, এটা হবে 2, আর এটা হবে কত, √3। তাহলে দেখো সাইন মানে হচ্ছে কি, লম্ব আর অতিভুজের অনুপাত। ঠিক আছে? আর কোসেক মানে হচ্ছে কি, অতিভুজ আর লম্বের অনুপাত, অর্থাৎ উপরে থাকবে অতিভুজ আর নিচে থাকবে লম্ব। তাহলে সেজন্য 2/1, সেজন্য হবে 2। ঠিক এইভাবে তুমি বাকি সবগুলো মিলাই মিলাই দেখবা। তাহলে দেখো সাইন 90 যখন হচ্ছে কত, 1, তাহলে কোসেক 90 সমান কি হবে, তার উল্টা জিনিসটা হবে না? অর্থাৎ এখানে এসে হলো 1 মানে হচ্ছে, 1 এর উল্টা হবে কত, 1, অর্থাৎ 1/1, এটাকে তুমি উল্টে দিলে 1/1 থাকবে। কিন্তু সাইন জিরো যেটা আছে, তো সাইন জিরো যে নিচে মনে মনে কি আছে, 1 আছে। তাহলে তুমি যদি এটাকে উল্টে দাও, তাহলে কত হবে, 1/0। তাহলে এটা এটা তখন কি হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তখন হয়ে যাবে কত, আনডিফাইন্ড। ঠিক এভাবে, তো আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে কত, সেক। তাহলে দেখো তো, কস মানে হচ্ছে, কস মানে কি, বুতি, ভূমি বাই অতিভুজ। আর সেক মানে হবে কি, ত্রিভু, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে এখন আমরা কি করব এখানে, আগে একটা উল্টা করব। আগে cos সমান 1 ছিল, তাহলে 1 কে উল্টাইলে 1, আর √3/2 ছিল, এখন হবে কত, 3/2, এখন হবে 2/√3। আগে এখানে ছিল 1/√2, তাহলে এখানে হবে কত, √2। আর এখানে ছিল 1/2, এখানে হবে 2। আর এখানে যদি জিরো ছিল, জিরো উল্টা করলে কি হয়ে যাবে, ওই আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝাতে পারলাম এই বিষয়টা? এরপর, আরেকটা আছে, সেটা হচ্ছে কত, কট। আমরা বলতে পারি সেটা হচ্ছে কত, কট। আচ্ছা, তাহলে কট, একটা হচ্ছে, তাহলে টেন মানে হচ্ছে, আমরা কি জানি, টেন মানে হচ্ছে তিল, আর কট মানে হচ্ছে কি আমাদের, টেন মানে হচ্ছে আমাদের লঘু, আর কট মানে হচ্ছে আমাদের কি, ভুল বা ভূমি বাই লম্ব। তাহলে এখানে যদি জিরো আছে, তাহলে জিরোর উল্টা করলে কি হবে, আমরা জানি সেটা হবে কত, আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আর এখানে যদি 1/√3 আছে, সেটাকে উল্টালে কত হবে, √3 হবে। আর এখানে যদি 1 আছে, 1 কে উল্টালে 1ই হবে।
আর এখানে যত কত হবে √3 আছে সেটা টোটাল কত হবে 1/√3 হবে। আর এখানে যেটা আনডিফাইন্ড আছে লঘু, এই আনডিফাইন্ড অর্থাৎ আনডিফাইন্ড মানে আসলে কত এরকম না, মানে 1/0, তাহলে এটাকে তুমি যদি উল্টে দাও তাহলে কত হবে 0 হবে। ক্লিয়ার? তাহলে এই যে দেখো আমাদের এই পুরো চার্টটা থেকে আমরা এখানে অনেকগুলা মান কি করতে পারতেছি, আহ আসতে পারছি। হ্যাঁ, আমাদের আমরা আমরা এগুলা ক্যালকুলেটর ইজিলি বের করলে পাবো, ঠিক আছে? তো এগুলো আমাদের মেমোরাইজ করার দরকার নেই, বাট যে জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যখন বলতেছি sin 30 মানে হাফ, sin 90 মানে 1, cos √3/2 মানে cos 30 ডিগ্রি মানে √3/2, এই জিনিসটা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের আমাদের জীবনের মানে যে কোনো কিছু বুঝতে আমাদেরকে এটাই সাহায্য করবে। ক্লিয়ার? তো এখানে আমাদের আরো কিছু সূত্র আছে, যেমন ধরো আমরা আমরা জানি না যে আমরা সাইন সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কেন আমরা কেন এরকম লিখতে পারি, ঠিক আছে? তো এটা একটা স্বাভাবিক বিষয়, কেন এরকম লিখতে পারি। ধরো আমি যদি বলি 5 কে যদি আমি এরকম বলি 5 ইজ ইকুয়াল টু 1/1/5, তাহলে কোনো সমস্যা আছে? নাই, কারণ আমরা জানি 1 গুণ আর এটা কি হয়ে যাবে 5/1 হয়ে যাবে, উপর উঠলে উল্টো হয়ে যাবে, সেজন্য 5। বা আমরা বলতে পারি 1/1/5, তাহলে 5ই তো হবে একটু বেসিক নলেজ খাটালে, ঠিক আছে? তাহলে দেখো সাইন থিটা মানে আসলে কি, লম্ব বাই কি, অতিভুজ না, লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে এখন এখন তুমি যদি কি করো, এটাকে করো 1 গুণ লম্ব আর নিচে হবে কত, অতিভুজ। তাহলে দেখো তো এটা সমান পাইলে না, কিন্তু তুমি এটা মানে কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে কত, সাইন থিটা, আর এই যে এটার মানে হচ্ছে কত, কোসেক কোসেক থিটা। ক্লিয়ার? এই জন্য আমরা সাইন থিটা সমান লিখি হচ্ছে কি, আহ সাইন থিটা সমান 1/কোসেক থিটা। ক্লিয়ার? আবার দেখো এখানে ঠিক আমরা সবগুলো লিখে দিতে পারি tan থিটা সমান 1/cot থিটা। তাহলে এখানে আসলে দেখো cot থিটা, আহ এই sec কোসেক থিটা এগুলো হচ্ছে ওই সাইন tan এর একটু বিপরীত আর কি, ঠিক আছে? আর cot থিটা সমান হচ্ছে সরি, এরপর কি আছে এখানে, cos থিটা সমান 1/sec থিটা। আবার উল্টো কথাটাও সত্যি, কিরকম, ধরো তুমি যা লিখতে পারো কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। তো আমরা এগুলোকে সূত্র না বলে, মানে আমরা এগুলোকে সূত্র বলে শিখতে গিয়ে আমাদের অনেক প্যারা হয়ে যায়, মানে আমরা কিছুই বুঝতেছি না এখানে। এগুলো আসলে এইভাবে দেখার দরকার নেই, এগুলো সিম্পলি কিছু সাধারণ নিয়ম কানুন বলতে পারো, এটাকে আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করলে আমাদের এখানে আর মনে রাখার তেমন কিছু নেই। ওকে, এরপর আমাদের কি আছে, আরো কিছু বিষয় আছে, তুমি একটু খেয়াল করো তো। আমাদের যখন এই আমি মানগুলো আবার লিখতেছি 0, 30, 45 ডিগ্রি, এইভাবে আমার মতো করে তুমি বারবার কি করবা, প্র্যাকটিস করবা, তাহলেই এই মানগুলো একটা আয়ত্ত আসবে তোমার, যে আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা। তাহলে সাইন, এটার মানে 0, হাফ, 1/√2, এটা হচ্ছে কত, √3/2, 1, তাহলে cos সমান কত হচ্ছে 1/√3/2, আর এটা হচ্ছে কত 1/√2, হাফ, আর এটা হচ্ছে 0। তাহলে দেখো তো সাইন 60 মান হচ্ছে যদি হয় এইটা, তাহলে cos 30 মানও সেম না? দেখো তো সাইন 60 মান যেটা, cos 30 মানও সেম, অর্থাৎ সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, √3/2। এই √3/2 আবার কার মান, cos 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। ক্লিয়ার? আবার বলতে পারি দেখো সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি। এটা সত্য না? আবার তুমি এটাও বলতে পারো সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তোমার বিশ্বাস না হলে তুমি এটা খাতার মধ্যে মিলাই দেখো, বা এখানে আমার এই চার্ট থেকে দেখো। দেখো তার মানে এখানে একটা জিনিস কমন, এই যে এখানে 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করলে 90 হচ্ছে, এখানে 60 আর 30 ডিগ্রি যোগ করলে 90 হচ্ছে, এখানে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে কি হচ্ছে, 90 হচ্ছে। তার তার মানে তোমার দুইটা গুণের মান যদি কি হয়, 90 ডিগ্রি হয়, দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা কোণের সাইন এবং কস কি হবে, সমান হবে। যেমন ধর আমি যদি বলতে পারি সাইন 72 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি হবে, 18 ডিগ্রি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার ক্যালকুলেটরে করে দেখো এইটার এটা সমান। বা আমি বলতে পারি সাইন 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 40 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে চাইলে নিজেরাও কি বানাতে পারি, সূত্র বানাতে পারি, বা আমরা অনেক কিছু বিষয়। তো এটাকে জেনারেলাইজ ভাবে লেখা হয় এরকম, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ বিষয়টা দেখতে এরকম না। ধরো সাইন 60 ডিগ্রি মাইনাস কস কত
90 ডিগ্রি মাইনাস এখানে যদি থিটা মানে হচ্ছে 60, এখানে থিটা মানে 60 হবে, অর্থাৎ cos 30 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে এই যে দেখো, এই যে এখানে আমরা যে বিষয় লিখছি না, এই বিষয়টাকে বলা হচ্ছে কি জেনারেলাইজ কি ফর্মুলা, বা জেনারেলাইজ বলতে কি মানে একদম সাধারণ ফর্মুলা আর কি। মানে আমরা এটা না বলে যে 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বা 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আমরা যখন এই কথাটা বলে দিব sin থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ sin থিটা, থিটা যত হবে আর cos হবে কি 90 ডিগ্রি থেকে থিটা গেলে যত থাকে ওইটা, মানে যাতে মানে যাতে sin থিটা এবং ওই cos এর যে যতটুকু থাকবে ওটা যোগ করলে, দুইটা যোগ করলে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? তো এখানে আরো কিছু সূত্র আছে তোমাদের, সেটা হচ্ছে কি, যেমন টি ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, হাফ, আবার দেখো তো cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল হচ্ছে কত, √3/2। ঠিক আছে? তো দেখো আমরা যখন sin 30 ডিগ্রি স্কোয়ার করতেছি, স্কোয়ার মানে দেখো এখানে আসলে sin 30 মানে কি বোঝায়, sin 30 মানে sin মানে বোঝাচ্ছে কি দুইটা বাহুর অনুপাত। কখন দুইটা বাহুর অনুপাত? যখন আমাদের আমাদের ত্রিভুজটার কোনো একটা অ্যাঙ্গেলের মান 30 ডিগ্রি হবে তখন অনুপাত। ক্লিয়ার? তার মানে এটা আসলে বেসিক্যালি এরকম না। তো আমরা যখন বলতেছি আমরা স্কোয়ার করতেছি বা আমরা বর্গ করতেছি, তখন আসলে আমরা কিসের, আমরা এই যে আমাদের যে 3 ডিগ্রি আছে না, ওইটার উপর আমরা আসলে বর্গ করতেছি না, আমরা বর্গ করতেছি এই sin 30 ডিগ্রি যে জিনিসটা বোঝায় অর্থাৎ হাফ, তার উপর আমরা কি করতেছি, স্কোয়ার করতেছি। ক্লিয়ার? তো দেখো আমরা যদি এটা যোগ করি, আমরা যদি দেখো cos কত ডিগ্রি, 30 ডিগ্রি হোল স্কোয়ার করি, তাহলে এটাকে এরকম সেই জন্য এটাকে লিখি sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে? দেখো তুমি যদি ত্রিকোণমিতি তুমি নিজে বানাতা, তুমি নিজেও এরকম করতা, কারণ তুমি যদি 3 ডিগ্রির উপর স্কোয়ার দাও তাহলে সবার মনে হবে আমরা অ্যাঙ্গেলের উপর বা কোণের উপর কি দিছি, স্কোয়ার দিছি, বাট আমরা তো আসলে অ্যাঙ্গেলের উপর স্কোয়ার করতেছি না, আমরা যে sin 3 ডিগ্রি যেটা মান পাইছি ওইটার উপর স্কোয়ার করতেছি, এই জন্য আমরা এখানে এরকম দিলাম। তাহলে আমরা জানি হাফ স্কোয়ার হবে না, sin 3 ডিগ্রি সমান যেহেতু হাফ, আর এখানে cos 3 ডিগ্রি মানে হচ্ছে কত, √3/2 স্কোয়ার, তাহলে এটা হবে কত 1/4 প্লাস 3/4, তাহলে এটা সমান কত হবে, একটু ক্যালকুলেশন করো, 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4/4 ইজ ইকুয়াল হবে কত, 1। চমৎকার না বিষয়টা? তার মানে এই দুইটা কোণের মান যখন সমান হবে তখন আমাদের এখানে আনসার আসা হচ্ছে কত, 1। তাহলে আমরা জিনিসটাকে মানে সাধারণভাবে বা জেনারেলাইজ ভাবে কি বলতে পারি, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল হবে কত হবে, 1। তুমি তোমার যদি বিষয় না হয় তুমি এখানে থিটার জায়গায় 60 ডিগ্রি বসাও, এখানেও থিটার জায়গায় 60 ডিগ্রি বসাও বা 60 ডিগ্রি বসাও, বসায় ম্যাথ করে দেখো তোমার এটাই আসবে, সরি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা আরো বলি, এইভাবে এইভাবে কিন্তু আরো এইভাবে তুমি চাইলে প্রমাণ করতে পারবা, sec স্কোয়ার, সরি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এখানে কয়টা লিখলাম, একটা, দুইটা, এই যে একটা, দুইটা, তিনটা, এগুলো শিখলেই তোমার আশা করি বিষয়টা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাই ছিল আসলে ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল। আমি এখানে এসএসসি বা এইচএসসি কি আসবে না আসবে এগুলো শিখাই নাই, আমি শুধুমাত্র এটাই শিখাইছি যে আসলে ত্রিকোণমিতি কেন বোঝায়, কারণ আমি যাদেরকে একটু হলে পড়িয়েছি আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে তুমি sin 30 মানে যে হাফ এটা বলতে কি বুঝো, তো দেখতাম তারা তাদের মানগুলো অনেকগুলো মুখস্থ আছে বাট তারা এটা বলতে কি বোঝে না। তো তুমি যদি এই বিষয়টা বুঝতে না পারো তাহলে তোমার এখানে ত্রিকোণমিতি পড়ার কোনো মানেই হয় না। বুঝতে পারছো? তো নেক্সট টাইম থেকে এইভাবে বুঝে পড়ার চেষ্টা করবা। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমরা, ইনশাআল্লাহ আরো ভালো ভালো তোমরা ভিডিও পাবা। ধন্যবাদ সবাইকে।